হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ক্রিসপি রেসিপি নিয়ে। দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে খটমট খটমট করে। আর এই এত সুন্দর রেসিপিটা তৈরি করতে শুধুমাত্র দুটো উপকরণ লাগবে। চলুন দেখি সেই দুটো উপকরণ কি কি। চলুন শুরু করি। প্রথমে একটা আলু নিয়েছি, আলুটাকে ছোট চাকা চাকা করে কেটে নেব পাতলা পাতলা করে, যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে আলু কেটে নেব। এবার আলুগুলো একটা ঝাঁঝরিতে নিয়ে নেব। ঝাঁঝরিতে ভালো করে সাজিয়ে দেব। রেসিপিটা বানানো যেমন জিনিস অল্প লাগছে, মানে উপকরণ অল্প লাগছে, তেমনি খুব সহজ এই রেসিপিটা বানানো। একে একে আমি যেভাবে দেখাচ্ছি দেখতে থাকবে। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর তাতে 2 বাটি জল দিয়ে দিলাম। জলটা ফোটার অপেক্ষায়। জল ফুটে এসেছে, এবার আলুর ঝাঁঝরিটা বসিয়ে দেব, কিছু দিয়ে ঢেকে দেব, এবার ভাপে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখো এখনও সিদ্ধ হয়নি, তাই আবার ঢেকে দেব। আবার চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আলু নামিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে 1 কাপ জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে 1 কাপ সুজি দিয়ে দেব। মানে যতটা জল দেব তার থেকে বেশি একটু সুজি দেব, মানে সুজি যা দেবো তার থেকে একটু কম জল দেব। জল আর সুজি বরাবর দিলে সুজিটা নরম হয়ে যাবে। ভালো করে ধিমি তেজে, গ্যাসকে ধিমি তেজ রেখে সুজিটাকে ভালো করে মেখে নেব। সুজিটা একদম নরম হলে হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আলুগুলোকে একটা এমনভাবে মেখে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা ভাব না থাকে। এবারে সুজিটাকে মেখে নেব ভালো করে। সুজিটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে, তা নাহলে বেলার সময় রুটিটা ফেটে যাবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে আলু সিদ্ধ আর সুজি একসঙ্গে মেখে নেব। আলু আর সুজি একসাথে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে একটু লম্বা করে নেব, যাতে চৌকো করে বেলা যায়। এবার বেলার জন্য একটা বাটার পেপার নিয়ে নেব। একটু চ্যাপ্টা করে নেব, তাহলে বেলা ভালো হবে। বেলনার গায়ে একটু তেল দিয়ে নেব। এবার এটাকে বেলে নেব 4 কোনা করে। খুব বেশি পাতলা করব না, আর খুব বেশি মোটা করব না।
দেখে নাও এইরকম মোটা করব। এবার যেহেতু গোল হয়েছে তাই চারদিক থেকে কেটে চৌকা করে নেব। এবার ছোট ছোট পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব, ঠিক আমি যেভাবে কাটছি। এবার মাঝখান থেকে এবার একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর উঠেও যাচ্ছে, একটু আটকাচ্ছে না পেপারের সাথে। এরকম করে গোল করে নিতে পারো। আমি বেশি গোল করব না, সামান্য একটু ডলা দিয়ে নেব। এবার এখানকার কাজ হয়ে গেছে। এবার যাব গ্যাসে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেব তেল, রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তেলটা গরম হয়ে গিয়েছে, এক টুকরো আটা দিয়েছি, উপরে উঠে এসছে মানে তেল গরম হয়ে গেছে। এবারে যেগুলো বানালাম ওইগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। কেউ যাতে কারোর গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের হিটটাকে মাঝারি করে রাখতে হবে, যাতে আস্তে আস্তে ভাজাটা ভালো হয়। যদি ফুল হিটে ভাজি তাহলে উপরটা ভাজা হবে ঠিকই, ভিতরটা কাঁচা থাকবে, তাই হিট মাঝারি করে দিতে হবে। অনেকটা ভাজা হওয়ার দিকে, অনেকটাই লাল ভাব চলে এসছে। ভাজা হয়ে গিয়েছে। ওই দেখো খটমট কেমন আওয়াজ হচ্ছে, কীরকম মচমচে হয়েছে। এবার বাদ বাকিগুলো ভেজে নেব। সুজি আর আলুর যে ওটা মাখা ভালো হয়েছে, তার জন্য এতগুলো একসাথে দিয়েছি, তবু কেউ কারোর গায়ে লেগে যাচ্ছে না। এগুলো ভাজা হওয়ার মধ্যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রেসিপি রেডি। দেখো কেমন আওয়াজ হচ্ছে, কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর একটু বিট লবণ মাখিয়ে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি আমি তো বানিয়েছি, আমি তো খাবোই। বন্ধুরা তোমরাও বানিয়ে দেখবে একবার, খুব ভালো লাগবে। সামান্য দুটো তো উপকরণ দিয়ে বানায়ে এত সুন্দর রেসিপি খুব সহজেই বানানো যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।